जेब में हमरी 2 रुपया, दुनिया खो रखे ठेंगे पे भैया, सुख दुख को खूटी से टांगे और पाप पुण्य चोटी से बांधे, नाचे हैं हम ताता थैया, हम तो ऐसे है भैया, अरे हम तो ऐसे है भैया, ये अपना फैशन है भैया, अरे हम तो ऐसे है भैया। वेलकम टू टॉक ঝাল মিষ্টি विद ইপসিতা। আমি ইপসিতা, এখানে নো গালাগালি, নো কিস্তি, অনলি মস্তি। তো আজকে ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম, কি জন্য গাইলাম, কেন গাইলাম, অবশ্যই আপনাদেরকে বোঝাবো, কিন্তু তার আগে বলি ভিডিওটা কি নিয়ে হচ্ছে। আমাদের টিন দেবী, টিন রানী ফরফরানির ভিডিও দেখলাম। একটা না, দুটো ভিডিও, একটা ব্লগ ভিডিও আর একটা শর্ট ভিডিও, যেটা নিয়ে কিছু কথা বলতে হবে। তাছাড়া আরও অনেক কথা যেগুলো টুকটাক এদিক ওদিক ছুটে যায়, সেগুলোও মাঝখানে ঢুকিয়ে দেবো, ঠিক আছে। তো যাই হোক, এই যে টিনের ভিডিও প্রথম শুরু হলো, মানে অত্যাধিক চার্জ নিয়ে আমি আজকে ভীষণভাবে হেসে ভিডিও শুরু করছি। হ্যাঁ, মানে প্রথম ভিডিওর শুরুটাই কি যে মেকি লাগলো, কি বলবো, মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে মনে কোনো আনন্দ নেই, মানে একটুও ওর ইচ্ছা করছে না হাসতে বা ব্লগ করতে, তার সত্ত্বেও ওকে হেসে ব্লগ করতে হবে। আর করতে হবে না কেন, কারণ আজকে তো বাড়িতে কুটুম আসছে না, তো সেই কুটুম আসবে কারা সেটা আগে বুঝিয়ে দিল। সেটা হচ্ছে আমাদের ধানি লঙ্কা, তার ফুল ফ্যামিলি, আর তার সাথে তারই কোনো একটা মানে সম্পর্কের কাকা, যে কিনা বয়সে অনেকটাই ছোট, মানে ওর নিজের যে ভাই আছে তার থেকেও ছোট একটা কাকা আসবে। তো তারা সব আসবে, সেই জন্য কি হবে, তোর জোর হচ্ছে ঘরে। তার উপর টোটো পাঠিয়ে দিতে হবে, টোটোওয়ালা জামাইয়ের বাড়িতে আসবে শাশুড়ি মা। প্রথম তো ট্রেন করে আসবে, তারপর কি অন্যের টোটোতে চেপে ভাড়া দিয়ে আসবে, পাগল নাকি? তাহলে আর টোটোওয়ালা জামাইয়ের সাথে বিয়ে দিল কেন? টোটো চেপেই আসবে, সেই জন্য কোনো কনফিউশন যাতে না হয়, সেই জন্য আছে না ওদের বাড়িতে একটা টোনা ভাই, সেই টোনা ভাইকে পাঠিয়ে দিয়েছে টোটো করে, ডিডি করে যাও, গিয়ে নিয়ে চলে আসো। তো যাই হোক, সেই তাদের সম্পর্কে আগের দিন মনে হয় বলছিল যে ওরা না বাড়িতে না আসলে একদম ভালো লাগে না, যখনই না কিছুদিন না আসে আমরা ডেকে বলি কি হলো, কোথায় গেল। তো হ্যাঁ, অবশ্যই ওদেরকে কিন্তু খানিকটা একটু টেনিয়ার মতো খাটায়ও, দেখবেন এটা ওটা টুকটাক ফাই ফরমাসি, এটা করে দে সেটা করে দে, ধর কিছু কাটছে তো বৌদির সাথে ওটাকেও বসিয়ে দিল, ওই যে বোনটা যেটা আছে বোনটাকেও বসিয়ে দিল, সেও বসে বসে কাটছে, ভাইটাকে দেখেছিলাম সাথে বসে আম কাটছিল। তো এরকম টুকটাক কাজকর্ম করে। তবে এটা সত্যি কথা, সমালোচনা যখন, তো সত্যি কথা বলতেই হবে যে বৌদির সাথে ওই 2 ভাই বোনের খুব মিল বোঝা যায়, ওদের মধ্যে মানে খুব ভালো বন্ডিং, বৌদিকে ভালোবাসে, এটা সত্যি কথা। বাচ্চা দুটো ওই বৌদির জন্যই আসে। তার আগে যখন টিন আসতো ওর বাপের বাড়িতে, তখন কিন্তু কোনোদিনও ধারে পাশে এই বাচ্চা দুটোকে ঘুরতে অতটা দেখিনি। ও বাড়ির বাইরে যখন বেরোতো তখন হয়তো বাচ্চাগুলোকে দেখা গেলেও যেত, কিন্তু ওদের বাড়িতে কখনো আসতো না। সত্যি কথা বলতে ওরা আসেই ওই বউয়ের সাথে গল্প করতে, বউয়ের সাথে খেলতে, যাই হোক যেটা হোক সেটা করতে। তো তার ফাঁকে এই মা বেটি এরা ওই বাচ্চাগুলোকে দিয়ে ভালোই চাইল্ড লেবার করিয়ে নেয়। তো যাই হোক, তারপর শুনলাম যে রান্নাবান্না কি হবে। তো সেই রান্নাবান্নার মধ্যে দেখালো হচ্ছে গিয়ে মোরলা মাছ। কি মিল এর মধ্যে। একদিন সন্দীপরা মোরলা মাছ খেয়েছিল না, ওদেরও দেখলাম মোরলা মাছ, ঠিক আছে। কিন্তু উচ্ছে আলু ভাজার যে চেহারা, মানে ওদের রান্নাগুলোর চেহারা, বিশ্বাস করুন, এই যে টিন যে নিজের চেহারাটা এরকম করে দেখায় না, তার চেয়েও জঘন্য খাবারের জিনিস। কিন্তু তাও যেটা দেখছি, আমি তো আর ওটা খাচ্ছি না যে মানে খাবারের অপমান হলো, আমি দেখছি, দেখে বলছি। তো দেখে যেরকম লাগবে সেরকমই তো বলবো। যখন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তুমি তোমার খাবার দেখাচ্ছ, সেই খাবারটাকেও মানে নিজেরা নাইটি যেমন পরে আসে, যেরকম, তাও আবার ওর মা যেরকম নাইটি পরে আসে উইদাউট ব্রাশ, সেরকমই একেবারে রান্নাগুলোকেও কোনো ছিঁড়ি ছাদ নেই, সাজানোর কোনো ব্যাপার নেই, মানে জঘন্য একেবারে দেখতে লাগে, যেটা লাগে সেটা লাগে। কিন্তু যে রান্না করেছে তার যে রান্নার হাত যে কত পটিয়সী, হ্যাঁ সেটা তো বলতেই হবে। এমনকি এই ঠাম্মি এসছে, সে মাঝে রান্না করেছিল, তার রান্না তাও একটা দুটো ভালো লেগেছিল। কিন্তু তাছাড়া এই অমাবস্যা দেবীর রান্না, বাবা, অমাবস্যা দেবী আর টিন দুজনেরই রান্না যদি দেখেন না, চাটনির কালার যা, ডালের কালার তাই, আবার মাছের ঝোলেরও কালার তাই, তিনটেরই কালার এক, কোনো দেখে আলাদা ধরতে পারবেন না কোনটা। যদি ওখান থেকে মাছগুলো তুলে দেওয়া হয়, মাছগুলো যদি ঝোলের থেকে তুলে দেওয়া হয়, আর ডাল
চাটনি আর তার সাথে মাছের ঝোল রাখা হয়, তাহলে ধরতে পারবেন না যে কোনটা চাটনি আর কোনটা মাছের ঝোল। এই রকম রান্নার তার ছিল, তো বলতে হবে, নিশ্চয়ই বলতে হবে, যা দেখবো তাই বলবো। তো যাই হোক, এর মধ্যে মোরলা মাছটা দেখে আমি ভাবছিলাম যে এটা কত পুরনো ব্লগ রে বাবা। এমনিতেই আমরা জানি ওয়ান টিভির কি মাহাত্ম্য, ওয়ান টিভি কিনেছেই কেন, যে পুরো বাসি মালগুলোকে জমিয়ে 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 রেখে এক একদিন এক একটা থেকে খিচুড়ি খিচুড়ি করে এমন প্রেজেন্ট করবে আমাদের সামনে, আমরা ধরতেই পারবো না। তো 6 তারিখ ওদের যে চ্যানেলটা, মানে যেটা ওর মায়ের চ্যানেল, বৌদির চ্যানেল, সেই চ্যানেলে 6 তারিখ কিন্তু একটা এই সেম মোরলা মাছের চচ্চড়ির রেসিপি গেছে। এবার এটা সেই সময়ই তারা এসছিল কিনা আমার কিন্তু খুব সন্দেহ, হতেই পারে সেই সময়ই এসছিল। কেন বলছি, এই যে ফুটেজটা আমার মনে হয় বেশ পুরনো, কারণ চিন্তা করে দেখুন, নতুন বিয়ে হয়েছে, নতুন বিয়ে হয়েছে, মেয়ের বাড়িতে প্রথম পয়লা বৈশাখের জিনিসপত্র দিতে মা আসবে না। আমার মনে হয় এই সময়, এই 6 তারিখের সময় কিন্তু মা আর এদের আত্মীয়রা, কুটুমরা সব এসছিল, সেই ফুটেজ জমিয়ে রেখে দিয়েছিল, বাসি মাল জমিয়ে রেখে দিয়েছিল, সেই বাসি মোরলা মাছ এখন আমাদের গেলাচ্ছে। তো আমার কেন জানি না মন বলছে, আমার ইনটিউশন খুব একটা খারাপ হয় না, আমার কেন জানি না মন বলছে যে 6 এপ্রিল, হ্যাঁ, এই সময় আর কি এসছিল এই আমাদের অমাবস্যার কুটুম, তারা এসছিল, এসে ওই পয়লা বৈশাখের জিনিসপত্র মনে হয় কিছু কিছু দিয়ে গেছে। যেমন কিনা চিন্তা করে দেখুন, যদিও বলেছিল যে দাদা ভাইয়ের কিছু হয়নি, কিন্তু তিনটা মিথ্যে কথা বলে। আমার সত্যি কথা বলতে ওর কথায় কোনো বিশ্বাসই হয় না, কোনো বিশ্বাস হয় না। এটা হতে পারে প্রথম বছর বিয়ে হয়েছে, মেয়ে জামাইকে কিছু দেবে না, মানছি রিক্সা চালক, তাও এইটুকু আমার মনে হয় ওদের ঘরবাড়ি যা দেখেছি, ওদের আতিথেয়তা যা আপ্যায়ন, ওরা যখন গেছিলো, টিনরা যখন গেছিলো, যখন দেখেছি, তাতে আমার এটা মনে হয় যে অ্যাটলিস্ট কিছু না হোক মেয়ে জামাইকে আর মেয়ের বাড়িতে আর যা হোক অত ঠাকুমাকে কাউকে না কাউকে একটা না একটা কিছু দেবে, এটা আমার মন বলে। তো যাই হোক, হতেই পারে যে এটা পরবর্তীকালে আবার মোরলা মাছের কি আছে, আবারও করা যেতে পারে, পুরনো এটা নাও হতে পারে। কিন্তু আমার যেটা মনে হলো, যেহেতু ওদের চ্যানেলে দেখেছি, আমার মন বলল, তাই জন্যই আপনাদের সাথে এটা শেয়ার করলাম। ওখানে ওরা শর্ট ভিডিওর মাধ্যমে এই মোরলা মাছের চচ্চড়িটা রান্না দেখিয়েছিল, আর যতদূর সম্ভব ওর বৌদি রান্না করেছিল। তো বৌদি যদি রান্নাও করে থাকে, মোরলা মাছটা একদম ভালো না, একদম ভালো না। তো এরা এমন এই টিন আর এই অমাবস্যা এমন মানে দেখেও শিখবে না। ওদের বাড়িতে কিন্তু ওর ঠাম্মি তাও একটু ভালো রান্না করে, আর অশুভ শক্তিও বলতে নেই, আমাদের অশুভ শক্তিও আমার মনে হয় রান্না করেছিল। সেই ছাদে যখন রান্না করছিল দেখছিলাম, তাতে আমার মনে হচ্ছিল এদের চেয়ে ঢের গুণ ভালো। তো সেখানে তো বসে বসে ছিলি, কি করে বাপ রান্না করছে সেগুলো তো দেখতে পারলি না। তারপর এই যে কি যেন বলে, ঘুগনি বিক্রি করে, ঘুগনি রান্না করে, এগুলো দেখে শিখতে পারে না। ওর মায়ের তো ঘুগনি দেখি যখন রান্না করে, দেখি ঘুগনির মটরগুলো এরকম পড়ে রয়েছে, ঝোল নেই, এরকম করে বলছে আমাকে খা, আমাকে খা, আমাকে খা, কি জঘন্য। তো যাই হোক, একটা জিনিস লক্ষ্য করেছেন, আগের দিনও লক্ষ্য করেছি, এখন সবসময়ই লক্ষ্য করছি, কিন্তু অশুভ শক্তি একদম তাকায় না, ক্যামেরার দিকে একদম কিন্তু তাকায় না। আসলে কি তাকাবে বলুন? আগের দিনের ভিডিওটা দেখেছিলেন? হ্যাঁ, মেয়ে 2 লক্ষ টাকা দামের ফোন নিয়ে ক্যামেরা বন্দি করছে, কি এই দেখো আমার বাবা বাদাম বিক্রি করছে। হ্যাঁ, যার মেয়ের হাতে 2 লক্ষ টাকার ফোন, যে কিনা বলছে এইক্ষুনি আমি 2 কাঠা জমি কিনে নেবো, তারপরেই বাড়ি হবে, তারপরেই গাড়ি হয়ে যাবে, সেই মেয়ের বাবা এই গরমের মধ্যে প্রথমত গিয়ে গাড়ি চালাচ্ছে, তারপর কি করছে না, পার্ট টাইমে এসে আবার সে বাদাম বিক্রি করছে, ওই রকম একটা চেহারা নিয়ে, ওই রকম একটা মানে স্যান্ডো গেঞ্জি পরে বাদাম বিক্রি করছে, আর মেয়ে সেটা দেখাচ্ছে। উনি ওনার কাজ ঠিকই করছে, চুরি করছে না, ঠিক আছে, চুরি করছে না, বাদাম বিক্রি করছে, কারোর কাছ থেকে তো হাত পাচ্ছে না, চুরি করছে না। হ্যাঁ, ওনার আর যাইগুলো থাকুক, রক্তটা যে মারতে তেড়ে এসেছিল, ওই সবগুলোকে সাইড দিয়ে আমি অ্যাজ আ প্রফেশন বলছি, যে যিনি বাদাম বিক্রি করেন আমি তাকেও সম্মান করি। কিন্তু চিন্তা করে দেখুন, মেয়ে 2 লক্ষ টাকার ফোন দিয়ে সেটাকে ক্যামেরা বন্দি করছে, বাবা এখানে গরমের মধ্যে বাদাম বিক্রি করছে, আর উনি এই 2 লক্ষ টাকা দিয়ে ফোন মানে ভিডিও করে সেইটাকেই আবার ইউটিউবে ছেড়ে সেখান থেকে
রেভিনিউ জেনারেট করে কি করছে না ঘোনাবাড়িতে গিয়ে, হ্যাঁ এই তো, হ্যাঁ আমি এই তো, হ্যাঁ ঘোনাবাড়িতে আছি, তো সেই ঘোনাবাড়িতে সংসার চালায়, সংসার চালায়। তারপর হচ্ছে গিয়ে যা ইনকাম করে সেই টাকাগুলো সেই ঘোনাবাড়ির সেই তার কাছে দেয়, যে কিনা ওই যে আমি তো হচ্ছি ওই দিদির পাশের বাড়ির কাকু, ওদের পাশের বাড়ির কাকু, যে কিনা ফোকলার বাবা কাম পাশের বাড়ির কাকু, তার হাতে ইনকাম করে টাকাগুলো তুলে দিচ্ছে, শেষ বসে বসে সুদ খাচ্ছে। আর সেখানে আউশক্তি কেনই বা মুখ দেখাবে বলুন, কেনই বা মুখ দেখাবে, তাই না? ওরা তো সবাই ভালো করেই জানে যে কতটা স্বার্থ নিয়ে চলে। তার উপর সেই টাকা থেকেই, যেই টাকা দিয়ে মানে এই চ্যানেলেই আবার অবৈধ কিছু প্রমোশন করে সেই টাকাগুলো দিচ্ছে কোথায় না, তুলে দিচ্ছে ফোকলার হাতে। আর সেই টাকা দিয়ে ফোকলা লটারির টিকিট কেটে বড়লোক হওয়ার স্বপ্ন দেখছে। তো এই সমস্ত কিছু ওরা তো জানে, তাহলে কেনই বা পার্টিসিপেট করবে? তো সেই জন্য ওই রকম মুখ ঘুরিয়ে থাকে, কিছু করার নেই, কিছু করতে পারছে না। তাই জন্য আর ওরাও জানে যে এও কিছু করার নেই, উপায় নেই। একবার ডিভোর্সটা হলে সঙ্গেই এও আমাদের কাছ থেকে করে মুখ ঘুরিয়ে নিয়ে চলে যাবে। তো যাই হোক, আজকে একটা মজার জিনিস যেটা বলা হয়নি সেটা হচ্ছে কি আমাদের ধানি লঙ্কার সম্পর্কে। তো শুনলাম একটা সিন ছিল যেখানে কিনা টিনের মাকে বলছিল যে কি আজ তোমার বেআই আসবে না, মানে ধানি লঙ্কার বাবা আসবে না? তখন বলছে না আসবে না, শুধু আসবে কে, ছড়া। সেই ছড়া আসবে, কিন্তু তার বন্ধু নেই, মানে আমাদের আউশক্তি সে তো নেই, সে তো এখন তার অন্য বাড়িতে রয়েছে। বনা করছে, তো সে তো নিজের বাড়িতে এখন নেই। তাই জন্য বললো হ্যাঁ সে নেই, আর আমারও বেআই আসবে না, সেই জন্য আমি এখন কি আর করা যাবে, আসবে না। তো তারপর বললো যে দাদা ভাইয়ের নাকি নেমন্তন্ন আছে। তো নেমন্তন্নটা কোথায় না, যেখানে ওই দক্ষিণেশ্বরে কাজ করে সেখানে, সেই বাড়িতে নেমন্তন্ন আছে। তো সেখানে জিজ্ঞাসা করলো টিন, কিরে তোকে একা নেমন্তন্ন করেছে না তোদের হাজব্যান্ড ওয়াইফ দুজনকেই? তখন বললো যে কিছু বললো না, শুধু এটাই বললো যে ওকে ডাকলেও তো যাবে না, কলকাতায় পায়রার খোপ, সব ছোট ছোট বাড়ি, পায়রার খোপ, ওখানে ও নাকি যাবে না। তো বলি ও আমাদের ধানি লঙ্কা, তোমার বাপের বাড়িটা কত বড় গো, হ্যাঁ তোমার তো এক কামরা না 2 কামরার ঘর, যদিও সেই ঘরটা পরিপাটি দেখেছিলাম, কিন্তু কত বড় ঘর তোমার বাপের, যে কলকাতার বাড়িকে বলছো তুমি পায়রার খোপ। এই পায়রার খোপের মাহাত্ম্য জানো? এই পায়রার খোপের জন্য কত দেশ, মানে দেশ বিদেশ, মানে আমাদের দেশের ভেতর থেকেই কত মানুষ, কত প্রত্যন্ত গ্রাম থেকে তারা এখানে এসে নিজের মানে দুটো অন্ন জোগানোর জন্য তারা এখানে এই শহরের মধ্যে পড়ে আছে। শুধু কলকাতা কেন, এরকম কলকাতার মতো অনেক বড় বড় শহর আছে যেখানে কিনা, যেগুলো না থাকলে গ্রামের অর্ধেক মানুষের কিন্তু, সবাই কিন্তু চাষবাস করে না, অর্ধেক মানুষ কিন্তু তারা গ্রাম থেকে শহরে এসে কাজ করে, রুটি তারা উপার্জন করে। কেন, তোমার পাশের বাড়িতেই দেখো না, তোমার পাশের বাড়িতে এই যে দুষ্টু, তার বাবা কোথায় কাজ করে? এই তো 2 দিন আগেই আমাদের ঠাম্মিও তো একটা বড় শহর থেকেই আসলো। তোমাদের পরিবারের তো অর্ধেক লোক অন্যান্য বড় বড় শহরে গিয়ে ওই পায়রার খোপের মধ্যে গাদাগুচ্ছ করে পড়ে রয়েছে ইনকাম করার জন্য। লজ্জা করে না মুখে বড় বড় কথা বলতে লজ্জা করে না? যার যা কাজ যেখানে যেরকম ঠিক করবে। উনি নাকি পায়রার খোপের মতো থাকতে পারে না, ওর বাবার বাড়ি যেন কত বড় ছিল। তো যাই হোক, আজকে খাবারের সিনটা যখন দেখলাম, তাতে দেখলাম মাছের ঝোলটা কেন জানি না মনে হলো যে আগে, মানে যেটা আমি বলেছিলাম, আজকে দেখলাম যে বেটার করেছে। তো এই খাবার সিনে যখন খাওয়া হচ্ছিল, তখন একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন, মোরলা মাছের কাঁটাও নাকি টিনকে বেছে বেছে খেতে হয়। মোরলা মাছের কাঁটা কেউ বেছে খায়? বাপের জন্মে শুনিনি। ওর মা সঙ্গে সঙ্গে বলল যে মোরলা মাছের আবার কেউ কাঁটা বাছে? বেশ ভালো, মানে ধমকের সুরেই কিন্তু বললো। আর চোপা, সে তো চোপা, সঙ্গে চোপা করছে মুখে, হ্যাঁ আমি বেছে খাই। তো ওর মাও সঙ্গে সমানে কিন্তু বলে যাচ্ছে যে না, এই মাছ কেউ বেছে খায় না, এই মাছ কেউ ওরকমভাবে কাটা বেছে খায় না। চিন্তা করে দেখুন, এই ঘটনাটাই যদি হতো বাতকুল্লায়, এই ঘটনাটা দিয়েই বলতো যে তার উপর কতটা ডোমেস্টিক ভায়োলেন্স করা হয়েছে, তার উপর তাকে মানসিকভাবে নির্যাতন করা হয়েছে কত, ওর দালালদেরই বলতো জানো আমি মোরলা মাছের কাঁটা
বেছে খেতাম বলে আমাকে কীরকমভাবে তর্ক, আমাকে জোর করা হতো, না কাঁটা বেছে খেতে পারবে না, তোমাকে কাঁটা সমেতই খেতে হবে, আমাদের বাড়ির কাঁটা তুমি কেন নষ্ট করবে, এইরকমভাবে বলতো। কিন্তু চিন্তা করে দেখুন, আজকে মা বলছে বলে কোনো ব্যাপার না, মা বলছে বলে কোনো ব্যাপার না। আজকে আমরা সবাই যারা দেখছি ওর চেহারা, সবাই গিয়ে যারা বিশেষ করে বেশিরভাগ তো কমেন্টের মাধ্যমে রেখে তারা যখন ওর চেহারা নিয়ে কথা বলছে, সেটা হয়ে যাচ্ছে ওর বডি শেমিং নিয়ে কথা। আর ওর মা যে মুখের ওপর বলছে যে হ্যাঁ সারাক্ষণ খাবে আর শোবে, তো চেহারা এরকম হবে না, ছোট হবে না, টাইট হয়ে যাবে না জামা, তো সেটা বডি শেমিং নয়। এই হচ্ছে ব্যাপার, বুঝতে পারেন, বোঝেন, এটাই হচ্ছে আসল কথা। তো এইরকম ওর নিজের মতো করেই এক একটা রুলস বানায়, আর সেই রুলসটা অনুযায়ী যদি কেউ কোনোভাবে বলেছে, বারণ করেছে বা কোনো রকমভাবে সেটাতে অপোজ করেছে, সেটাই ওর কাছে হয়ে যায় ডোমেস্টিক ভায়োলেন্স, সেটাই ওর কাছে হয়ে যায় মানসিক নির্যাতন, তারপর শারীরিক নির্যাতন, জোর করে কাঁটা খাওয়ানো হচ্ছে, যদি কাঁটা গলায় লেগে যায় তাহলে তো ব্যাস শারীরিক হয়ে গেল ব্যাপারটা, তাই না? এই হচ্ছে আসল ঘটনা। এই টিন কথায় কথায় বলে যে ওকে নাকি লোকে উপহাস করে, ওকে নিয়ে নাকি লোকে মজা করে, কিন্তু ও একটা বিন্দুর জায়গা ছাড়ে না। কোনো মানুষকে যদি ছোট দেখানো যায় বা কারোর খুদ যদি বার করার ও সুযোগ পায়, একটা মুহূর্ত ছাড়ে না। অবাক হয়ে গেলাম যে অত দূর কৃষ্ণনগর থেকে একদম টাটকা মনে হয় ছানার যে কাঁচাগোল্লা নিয়ে এসছে, সেই কাঁচাগোল্লাগুলো ট্রেনে আসতে গিয়ে হতেই পারে চেপটে চুপটে যেতে পারে, সেই চেপটে চুপটে যাওয়া মিষ্টিগুলোকে দেখালো, এই দেখো নিয়ে এসছে, কিরকম চেপটে গেছে, একটাই শুধু গোল রয়েছে, একটাই শুধুমাত্র গোল রয়েছে, আর সব ঘেটে চটকে গেছে। কেন? এটা বলার কি দরকার ছিল? এটা বলে যে ওরা যে ঠিকমতো নিয়ে আসতে পারেনি সেটা বুঝিয়ে আমাদের ও কি আনন্দ পেল, ও পায় মানুষের খুদ ধরে ও মজা পায়। এরকম ও প্রত্যেক সময় সন্দীপেরও করতো, সন্দীপের মায়েরও করতো, সন্দীপের বাবারও করতো, এমনকি নিজের ছেলেকেও ছাড়তো না। এই দেখো এই বাচ্চাটা কিরকম করছে, এরকম করে বলতো, সব বলতো। তো যাই হোক, এখানে হচ্ছে গিয়ে তারপর দেখলাম যে সবার খাওয়া হয়ে গেছে, সবার খাওয়া হয়েছে, যেহেতু অমাবস্যায় সবাইকে খেতে দিচ্ছে, তো তার স্বাভাবিক, তার তো সবচেয়ে দেরি হবে, সেই জন্য কিন্তু ওর বৌমা আস্তে আস্তে নিজে আস্তে আস্তে খেয়েছে, যাতে শাশুড়ি শেষমেশ একা না হয়ে যায়। ওপরে ঠাম্মি তো নাচতে নাচতে এরকম করে শশা দেখাতে দেখাতে শশা খেয়ে নিয়েছে, সেটা তো ছাড়ুন, উনি তো একদমই আলাদা জগৎ, বাচ্চাগুলো ওদেরকে আগে দিয়েছে, ওরা তো খেয়েই নিয়েছে। এখানে হচ্ছে গিয়ে টিন, ও তো ঝটপট ঝটপট করে হয়তো খেয়েছে, কিন্তু দেখুন নিজের মেয়ে, তার কিন্তু মাথায় রইল না যে আমার মা সবাইকে দিচ্ছে খেতে, তার তো সবচেয়ে দেরি হবে, ঠিক আছে তাহলে আমি একটু আস্তে আস্তে খাই, মায়ের সাথে একেবারে উঠবো, মা না হলে সবাই যদি উঠে যায় তাহলে মা তো একা একা বসে থাকবে, মা একা একা খেতে খারাপ লাগবে না। ওর মাথায় নেই, কিন্তু বৌমার মাথায় রয়েছে, বৌমা কিন্তু আস্তে আস্তে খাচ্ছে যে শাশুড়ি একা একা খাবে বলে। এইভাবে বন্ডিং তৈরি করতে হয়, এইভাবে বন্ডিংটা তৈরি করতে হয়, যে নিজের স্বার্থ শুধু বোঝে যে আমার খাওয়া হয়ে গেছে, আমি চলো উঠে যাব। ওর তো এখানে স্বার্থ, যেহেতু ওর কি আর কি ভিডিওটা করতে হচ্ছে, ভিডিও যদি না করতে হতো তাহলে দেখতেন ও থাকতোও না ওখানে, ওখানে যদি অন্য কোনো একজন কেউ থাকতো যে ক্যামেরা ধরে দেওয়ার মতো, ও দেখতেন খেয়ে আগে পাত্তারি গুটিয়ে চলে গেছে, গিয়ে আগে হেলাতে গিয়ে ল্যাদ খেতে বসতো। তো চিন্তা করে দেখুন, বৌমা কিন্তু শাশুড়ির জন্য অপেক্ষা করছে। এইভাবে তৈরি করতে হয়। সে যদি যদি পরবর্তীকালে মানে পরকীয়াও যদি হয়, তাহলে দেখবেন একসাথে দুজনে, একজন সূর্য প্রণাম, একজন চন্দ্র প্রণাম, সব প্রণাম করছে, क्योंकि सास भी कभी बहू थी। আর তার উপর সূর্য তো একদম পেছন ছাড়ছে না, বাবা ফোকাস মেরে চলেছে। টিন দেখালো, উফ কিতাব দিচ্ছে সূর্যটা, কিতাব দিচ্ছে। হ্যাঁ, দেখতে আসে অমাবস্যাকে সূর্য এরকম করে। তো যাই হোক, তারপর আসলো সেই সিন যেটা থাম্বনেলে দিয়েছে, সেটা হচ্ছে কি না, চায়ের সিন। তো চায়ের সিনের মধ্যে একটা জিনিস লক্ষ্য করেছেন, স্পেশাল কাপটা কিন্তু আর দেখাচ্ছে না। স্পেশাল কাপে স্পেশাল চা মনে হয় তড়িঘড়ি দিয়ে দেওয়া হয়েছে, আর না হলে এরকম হতে পারে আজকে এত মানুষের মধ্যে হয়তো সে ঘোনাবাড়িতে মুদির দোকানটা সেই সামলাচ্ছে, হতে পারে। তো আমার মনে হয় যে ওই স্পেশাল কাপ দিয়ে, ওই যে সেই কেবিন ছিল না, কুটুরির মতো কেবিন, সেই কেবিনের মধ্যে আগেই সেই দোতলার যে একটা ঘরের মধ্যে, যেখানে আর কি ওই রিকভারি থেকে
সেকেন্ড হ্যান্ড মালগুলো নিয়ে এসেছিলো, ইউজ মাল যে ঘরটার মধ্যে স্টাক করে রাখা আছে তার মধ্যেই তো এই ইউজ মালটাকেও তো ওখানেই ঢুকিয়েছে, ওই একটা কেবিনের মতো জায়গা যেখানে করেছে। তো সেখানে স্পেশাল কাপে ওকে, ওই চুরি করার কাপে ওকে দিয়েছে, দিয়ে বাদবাকিগুলো সবাইকে আমাদেরকে দেখালো। তো যাই হোক, একটা জিনিস চিন্তা করে দেখুন, আমি একবার ভাবছিলাম যে এত লোকজন এসছে, তাহলে কি ঘোড়াবাড়িতে এখন ফোকলা, আমাদের কাকার ছেলে ফোকলা কি ঘোড়াবাড়িতে রয়েছে? তারপর আমি চিন্তা করে দেখলাম না 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 না, ওই পাশের বাড়ি কাকু বাবা একদম ওকে কিন্তু মুদির দোকানে বসতে দেয় না। চিন্তা করে দেখুন, হলুদ শাল গায়ে দিয়ে টিনকে বসতে দিয়েছে, কারণ জানে যদি টিন ওখান থেকে কিছু নিয়েও নেয় আদায় করে নেবো। যেমন কিনা টিন নিয়ে এসছে ওই নিশা কোম্পানির চুলের কালার নিয়ে এসছে, ও জানে একটা দুটো নিশা কোম্পানি নিয়ে যাবে, ওরকম কত নিশা যে আমি নিয়ে নেবো সে তো আমিই জানি, সেই জন্য ওকে ছাড়ে, কিন্তু এই ফোকলাকে একদম ছাড়ে না, বিশ্বাসই করে না বাবা, বিশ্বাসই করে না। পাশের বাড়ি কাকু বাবা একদম কাকার ছেলেকে ভাবে যে বাবা টাকা থাকবে, সে টাকা নিয়ে আবার এখন তো লটারি খেলার স্বভাব আছে, জুয়া খেলবে, লটারি খেলবে, কি করবে, কি খাবে, কি দাবে, ওকে এন্ট্রি দেয় না, একদম এন্ট্রি দেয় না। একে নিয়ে হলে তবে এন্ট্রি, নালে এন্ট্রি না। তো ওকে ওই কেবিনের মধ্যেই মনে হয় দিয়েছে। তো তারপর দেখলাম একটা জিনিস, সেটা হচ্ছে যাবে কোথায় না মাংস কিনতে। তো আমি আবার বলছে টিন যে একটু বেশি করেই মাংস কিনতে লাগবে। আমি তখন ভাবলাম এই যে সন্দীপ বলছিল যাও না, সন্দীপ যে বলছিল ব্যাঙ্গালোরকে যে যাও না, যাও, এত যখন ভালোবাসছো, এত যখন সাপোর্ট করছো, যাও একটু গিয়ে অস্ট্রেলিয়ানের ঝোল খেয়ে এসো। দারুণ দারুণ দিয়েছে। তো সেই আমার মনে হয় সেটা শোনার পর মনে হয় বলেছে এই তোদের বাড়িতে কি অস্ট্রেলিয়ান হয় রে, আমাকে একটু পাঠিয়ে দিস তো। তো সেই জন্য হয়তো কুরিয়ার করে পাঠাচ্ছে এখন, তাই জন্য একটু বেশি বেশি করে লাগবে, বেশি বেশি করে লাগবে। আবার দেখলাম রুমালির বাড়িতে এরকম বড় দেখে টিফিন গাড়িতে কি যেন এসছে। তো যাই হোক, ওটা নিয়ে আলাদা করে ভিডিও হবে। যদি বলার মতো কিছু থাকে অবশ্য বলবো, যদি না থাকে তাহলে অযথা সময় নষ্ট আমি করি না। তো যাই হোক, যেটা বলছিলাম, তো সেখানে গেল সবাই মিলে, সদল বলে গেল, গিয়ে নিয়ে আসলো মুরগি। তো তারপরেই দেখলাম যে হঠাৎ করেই ব্রেকডাউন। তো এই যে ভিডিওগুলো একটার সাথে একটা খাপ ছাড়া কেন? কারণ একদিন ওই মজা হয়ে গেছে, মজা মস্তি হয়ে গেছে, তারপরেই আবার আরেক দিনের দুঃখভারী কাহানি। তো এই যে গানটা আমি গেয়েছিলাম, যে হাম তো ऐसे भैया जेब में हमरे 2 रुपया दुनिया को रखे ठेंगे पे भैया। তো এইটা গেয়েছিলাম এই টিনেরই জন্য। কিসের জন্য? এই টিনে যে বলেছিল 2 টাকা আমার কাছে থাকে না, সে এখন 2 লক্ষ টাকার ফোন নিয়ে ঘুরছে। তার ওপর এমন তার ক্ষমতা, সে সত্যি আমাদের দেশের আইন ব্যবস্থাকে ঠেঙা দেখিয়ে চলেছে। আজকে 19 তারিখ, 19 তারিখ ওর একটা অ্যাপিয়ারেন্স ছিল, যেটা কিনা দেখা গেছে ওই কোর্ট সার্ভিসের মধ্যেই রানাঘাট কোর্টে ওর একটা, ওকে মানে জজ ডেকেছিলেন, আদালতের জজ বলেছিলেন তার সামনে অ্যাপিয়ার হতে। তো সেইটাকে ও এই যে দিস্তা সব এক একটা করে নিয়ে এসেছিল না, এটা হচ্ছে তার ওর আবেদন যে আমি খুব অসুস্থ, আমি পাচ্ছি না, আমার এই যে দেখুন গলা এরকম, আমার ওইখানে ওইরকম, আমার সেখানে আরও অনেক জায়গায় আছে সেটা দেখাতে পাচ্ছি না, হ্যাঁ এরকম আছে, আমি এরকম, আমার খুব কষ্ট, সেই জন্য আমি আজকে অ্যাপিয়ার করতে পারবো না। হ্যাঁ, তার বদলে আমার যাকে আমি পয়সা দিয়েছি, আমি ডলারে কামিয়ে রুপিজে যাকে পয়সা দিয়েছি রেখেছি, সে যাবে, সে গিয়ে আপনাকে বলবে যে আমি কতটা কষ্টে রয়েছি, কতটা কষ্ট, আমার কষ্ট। তো সেই জন্য আগের দিনের ভিডিওর মধ্যে কষ্ট দেখিয়ে দিল, আর তারপরে যেই কোর্টের সময় অতিবাহিত হয়ে গেল, তারপরেই আসলে এই যে কেমন, একটু আজকে 19 তারিখ, কিন্তু সেই বহু প্রতীক্ষিত 19 তারিখ, যেখানে কিনা জজ সাহেব তার মহামূল্যবান সময়ের থেকে একটু সময় আমাকে দিয়েছিলেন যে আমি যাতে সামনে গিয়ে আমার কি বক্তব্য দিতে পারি, আমার সম্পর্কে যে অভিযোগটা উঠেছে তার সম্পর্কে আমার বক্তব্য আমি দিতে পারি। কিন্তু না, আমার সময় নেই, আমি তো যাইনি, আমি গেছি, এই যে দেখো আমি এখানে বসে রয়েছি, আমি কেন যাব? আমি তো ঠ্যাঙা দেখাবো, আমি পাপ পুণ্য সবকে আমার চৌটিতে, মানে ওই যে সেই যে কুত্তার লাজ বলেছিল নিজে, সেই চৌটিতে বেঁধে রেখেছি পয়সার জোরে। তো পয়সার জোরে আমি এগুলো করে যাব। তো পয়সার জোরে এখন অনেক কিছুই বলছে, বাচ্চাকে নিজের কাছে আনবে, আর প্রত্যেকটা মানুষ অনেকেই বলছে, অনেকে আছে ওর মতো, তারা বলছে যে হ্যাঁ মা পাবেই,
মা বাচ্চা পাবেই, সে যতই সে অন্যায় করুক, ঠিক আছে? তো আজকে একটা ছোট্ট ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন, তারপর আমি আসছি। আবার কি মজা দেখেছো, আনন্দ খাই, মুম্বাই যাবে তাই 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 দিচ্ছে। ও কি আনন্দ, কি আনন্দ। আমারও মামা, আমার ভাই মামা না। তো মামার বাড়ি যাই ঠিকই, তবে মামার কোলে কিন্তু যায় না। মামা দাদুর কোলেও যায় না, মামা কোলেও যায় না। কারণ আর কি, আমার বাপির আর দাদা ভাইয়ের গলা এতটাই ভারী আর জোরে জোরে কথা বলে, তো ও আর কি ভয় পায় ওই জন্যই। তো এই যে মা দেখুন, বাচ্চাটি কত ছোট, বাচ্চাটি কত ছোট, তখন মনে হয় কত 2 বছরও হয়নি বাচ্চার। সেই সময় থেকে বাচ্চা মামার বাড়িতে গেলে মামার কোলে আর দাদুর কোলে যায় না, কারণ তাদের গলা ভারী, তারা চিল্লে চিল্লে কথা বলে, কি বলে ভগবানই জানে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ বাচ্চা বুঝতে পারে না, সেজন্য মানে মামার কাছে আর দাদুর কাছে যায় না। তাহলে চিন্তা করে দেখুন, সেখানে আজকে বাচ্চাটার যখন এখন 3 বছর বয়স হচ্ছে, সে এখন একটু তো বুঝতে শিখেছে, তাকে জাস্ট গিনিপিকের মতো, গিনিপিক, কিছু মানুষ বাচ্চাটাকে গিনিপিক বানিয়ে রাখার জন্য, যে দেখি কি হয় মায়ের কাছে গেলে, সেই মতো করে তারা বলছে হ্যাঁ লড়ো 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 লড়ো, বাচ্চাকে নাও, কারণ বাবাকে জব্দ করতে হবে না, বাবাকে জব্দ করতে হবে। তাহলে চিন্তা করে দেখুন, আজকে ওই বাচ্চাটি ওখানে এদেরকে ভয় পাবে না? কোথায় রাখবে, কোথায় রাখবে বাচ্চাকে নিয়ে? ওর কি আলাদা কোনো জায়গা আছে? ওর আলাদা কোনো জায়গা আছে নাকি দাদু আর মামার থেকে বাঁচানোর জন্য এই নতুন যে বন্ধু আছে ঘোনাবাড়িতে, সেখানে নিয়ে যাবে? সেখানে নিয়ে যাবে? তার তো গলা একদম, সে তো ভীষণ ভালো নকল করতে পারে গলা, সে কি বাবার মতো করে নকল করে করে কথা বলবে? কথা আউড়ে, তো আবার কথা আউড়ে যায়, কথা আউড়ে যায়। সে তো আবার সন্দীপের প্রচুর নকল করে, সন্দীপের সমস্ত কিছু নিয়েই রয়েছে, তার ক্ষমতা নেই, সেই জন্য এবার সন্দীপের বাচ্চাটাকেও ছিনিয়ে নিয়ে তার কাছে দেবে। তার যেহেতু ক্ষমতা নেই, এটাই তো শুনেছিলাম, এটাই তো বলেছিল সন্দীপ, যে এখন বাচ্চা এই জন্য নিয়ে যেতে চাইছে। তো তার কাছে থাকলে বাচ্চা খুব ভালো থাকবে তো, কারণ এখানে মানে দাদু আর মামার কাছে কিন্তু মামারকে কিন্তু ভয় পায়, বাচ্চা যায় না। তাহলে ভাবুন সেই বাচ্চাটার উপর দিয়ে কি ট্রমা যাবে। আর আপনারা বাচ্চাকে খুব ভালোবাসেন, তাই জন্য বলছেন যে যাও মায়ের কাছে দিয়ে দাও, মায়ের কাছে দিয়ে দাও। মামা আর দাদু তাদের ছত্রছায়া খুব ভালো থাকবে, বাচ্চা একেবারে ডারকে ছোটবেলা থেকে মানে ভয় পেয়ে ভয় 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 বাচ্চাটা একেবারে বীর পুরুষ তৈরি হবে, মানুষ হবে না। বাচ্চাদের মধ্যে ভয় কাজ করলে কীরকম বাচ্চারা ট্রমায় যায় জানেন? যারা বলছেন আজকের পর থেকে একটু হলেও নিজেদের চিন্তাধারাটা চেঞ্জ করবেন, আশা করছি। মা বাচ্চার সাথে দেখা করার অধিকার নিশ্চয়ই পাবে, নিশ্চয়ই পাওয়া উচিত। সেটা তো অবশ্য সেটা মানে মহামান্য আদালত বিচার করবেন। আমি কে? আমি শুধু বলতে পারি, আমি শুধু ধরিয়ে দিতে পারি কি কি দেখেছি, কি কি জানি, সেটা বলতে পারি। আলটিমেটলি কিন্তু যিনি বসে আছেন আদালতে, তিনি ঠিক করবেন সব। আর বাদ বাকি আমাদের এই কথা প্রত্যেকে আমরা আলাদা আলাদা একটা করে উকিল, প্রত্যেকের আমাদের আলাদা আলাদা করে আদালত আমরা বসিয়েছি, কিন্তু বলার সময় বলি ও আদালত বসিয়েছে, সে আদালত বসিয়েছে, সে আদালত বসিয়েছে, তারা নিজেরাও যে আদালত বসিয়েছে সেটা ভুলেই যায়। আমরা প্রত্যেকে নিজের মতো করে এই বিষয়টা দেখছি। আমি কিন্তু ভাই শুধু বাচ্চাটার কথা চিন্তা করছি, যে বাচ্চাটা 2 বছরের বয়স ছিল না তখনই যাদের ভয় পেত, এই যে কদিন আগে, এই ঘটনার কদিন আগেই ও যখন বাপের বাড়িতে গিয়ে ছিল, সেই সময় কিছুক্ষণের জন্য বাচ্চাটা ঘুমোচ্ছিল, কিছুক্ষণের জন্য মানে ঘুম পাড়িয়েছে, ভেবেছে অনেকক্ষণ ঘুমাবে, তারপরে এই যে বিশাল বড় একটা প্রোগ্রাম করে নিয়েছিল, তার মধ্যে কিন্তু এই ফোকলাও সামিল ছিল। কে না, এই যে আমাদের এই যে সঙ্গী, তার বাড়িতে কথা ছিল চাউমিন রান্না হবে, সেও নিশ্চয়ই আসবে, সে সমস্ত কিছু। কিন্তু মাঝখানে কি যেই একটুখানি কিছুক্ষণের পরে বাচ্চাটা ঘুম থেকে উঠে গেছে আর সে কাঁদছে। আর আপনারা যারা অনেক দিন থেকে জানেন বাচ্চাটির সম্পর্কে, যে সে কিন্তু ঘুম থেকে উঠলে যাকে চাইবে তাকে যদি না দেখতে পায় তাহলে কিন্তু হুলুস্থুলু কাণ্ড বাঁধায়। এটা তার মাই বলেছে, যে যখন উঠবো যদি বাবা বলি তো বাবা চাই, মা বলি তো মা চাই, ঠাম্মি বলি তো ঠাম্মি চাই, আর দাদা বলি তো দাদা চাই। তো সেখানে চিন্তা করে দেখুন, বাপের বাড়িতে ওখানে রাখতে পারছিল না, ওরা রাখতে পারছিল না। ফোন করেছে ওর বাবা, বাচ্চা রাখতে পারছি না, এক্ষুনি ফিরে এসো যেখানেই আছো সেখান থেকে। আর ও পরিমরি করে সমস্ত কিছু তার ভেসে গেছে, চলে এসছে। সেই জন্যই তারপরেই অসুস্থতার বাহানা করেছিল।
অসুস্থতা, নিজে অসুস্থ হয়েছিল কিন্তু একটু অসুস্থ হয়েই বলেছিল যে আমি অসুস্থ। তো সেখানে অবশ্যই শিলাদেবী আর আমাদের সবাই মানে সন্দীপ ওরা ভয় পেয়ে গেছিলো, বলেছিল বাচ্চা মা অসুস্থ, তাহলে বাচ্চাকে ওখানে কে দেখবে, বাচ্চাকে নিয়ে চলে আয়। আর ও তারপর বাচ্চাকে পাঠিয়ে দিয়েছিল। তারপর থেকে ব্যাস একটু সুস্থ হয়ে কত ঘোরা আনন্দ। তার মধ্যে আবার সন্দীপ যখন নিতে গেছে ব্যাস মুখ বেজার হয়েছে, ভেবেছিল আরেকটু থাকি, হ্যাঁ যাই তো মা যাবে তো বাপের বাড়িতে কৃষ্ণনগরে, তাদের সাথে যাই, তার সাথে যাই, আরেকটু থাকি না এখানে, আরেকটু থাকি, এখানে একটুখানি থাকি, একটু মজা হচ্ছে এখানে, ছেলে তো আর নেই এখন, খুব মজা, এরকম করেছিল। তো চিন্তা করে দেখুন যে কথাগুলো বললাম, ঠিক আছে? তো এই যে ভালো লাগছে না, এই ভালো না লাগার পেছনে আরও একটা বিশাল বড় মস্ত কারণ আছে। ভালো না লাগার পেছনে প্রচুর একটা মস্ত বড় কারণ আছে। অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও, নেক্সট ভিডিওতে না হয় বলবো, ঠিক আছে? তো এই ভিডিওটা এই অবধি রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। তো মি ইপসিতা সাইনিং অফ, লাভ ইউ অল।